মাশাআল্লাহ, আল্লাহ তাআলার কত নিয়ামত, আপনি এটা না দেখলে বুঝতে পারবেন না। এখন কিন্তু আমি বাংলাদেশে, আমি কিন্তু সৌদি আরবে নাই। তো বাংলাদেশের থেকেও যে এরকম একটা ঝোপা, মানে এখানে কয় ঝোপা আছে, এখানে 3টা ঝোপা আছে। এই 3টা ঝোপায় আরো আরো কাটা হয়েছে। তো এই যে এক একটা ঝোপায় প্রায় আনুমানিক, আমি যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে আনুমানিক প্রায় 15 থেকে 20 কেজি ওয়েট আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া যে বাংলাদেশের থেকেও আমরা এত সুন্দর, মানে অরিজিনাল সৌদি আরবের খেজুর আমরা এখানে দেখতে পাবো। তো অনেকেই বলে এই খেজুরটা ধরার পরে এই খেজুরটা কেউ খায় দেখায় না। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানকার যে খামারি ভাই, সেই খামারি ভাই এতটা বিনয়ী আর এতটা নর্ম ভদ্রতা যে সে বলছে যে ভাই খান। আমরা এখানকে টোটাল একটা ভিডিও নিয়েছি, এই ভিডিও নেওয়ার সময় এত পরিমাণ খাওয়া হয়েছে যেটা বলার বাহিরে। তো আমি সরাসরি আমার ব্যক্তিগতভাবে এই খেজুরটা খাইতে কেমন বা কেমন লাগে সেই বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো এই খেজুরটা আমার আগে থেকে ছিল, মানে এখান থেকে আগে থেকে ছিঁড়েছিলাম। এটা আমি এখন খাবো না, আমি সরাসরি এখান থেকে ছিঁড়বো। তো আপনাদের সামনে সরাসরি দেখতেই পাচ্ছেন একটা খেজুর ছিঁড়ছি। আর এই খেজুরটা মূলত হচ্ছে গিয়ে পাকা না, খেজুরটা হচ্ছে গিয়ে কাঁচা। তো সেই বিষয় নিয়েও আমি একটা আলোচনা দেবো। যে যে এই গাছটা লাগাইছে তার কাছ থেকে আমরা শুনবো যে এই খেজুরটা কি বাংলাদেশে পাকে কিনা। যদি পাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি না পাকে তাও আলহামদুলিল্লাহ যে বাংলাদেশে এই খেজুরটা আমরা উৎপন্ন করতে পারছি। তো যাই হোক, অত কথা না বলি, আমি এই খেজুরটা খেয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুস্বাদু। বিসমিল্লাহ। আমরা যে দেশি খেজুরটা খাই, দেশি খেজুরটা কাঁচা খাইলে একটা কসকস অনুভূতি হয়। তো এই খেজুরটা ওরকম কোনো কসকস অনুভূতি না, এই খেজুরটা খাইতে গেলে একটু মিষ্টি মিষ্টি লাগে। আলহামদুলিল্লাহ, দেশি খেজুর যেরকম খাইতে লাগে ঠিক সেমভাবেই খাইতে লাগে। তো আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে এই খেজুরটা একেবারেও খারাপ না, বিফলে যায় না, মাশাআল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো। আমি না হয় এখান থেকে 20 থেকে 25টা খেজুর খাইছি, তারও বেশি খাইছি। তো এতটা সুস্বাদু খেজুর তা বলার বাইরে। তবে এখানে একটা দ্বিমত আমাদের আছে, যখন এই খামারি বাসাতে আমরা পুরোপুরিভাবে কথা বলবো তখন এই দ্বিমতটা আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে বলবো। এই খেজুরটাকে আদৌ পাকবে কি পাকবে না এই বিষয়ে একটা দ্বিমত আমাদের থেকে থাকে। তো সেই বিষয় নিয়ে আমরা টোটালি শেষ করে দেবো। তো আপাতত আমার যে রেজাল্টটা সেটা আমি আপনাদেরকে বলতে পারি যে আলহামদুলিল্লাহ এই খেজুরটা যথেষ্ট পরিমাণ ভালো।